নমস্কার শ্রোতা বন্ধুরা, দর্শক বন্ধুরা, দুর্গাপুর city.co.in তরফ থেকে আমি সৌরভ, আমার সঙ্গে আছে অনন্যা। আজকে আমরা সার্বজনীন অনেক পূজা প্যান্ডেল আমরা দেখেছেন, আমাদের পেজের মাধ্যমে দেখেছেন। আর একদম অন্য স্বাদের পুজো নিয়ে এবার আমরা চলে এসেছি দুর্গাপুরে আমরাই গ্রামে বাবুপাড়ার ভীমা কালীর মন্দির থেকে, যাকে লোকের মুখে প্রসিদ্ধ প্রচুর কালী নামেও। আর সেখান থেকে সরাসরি লাইভে আমরা দেখাচ্ছি। কারা কারা লাইভে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ঝটপট লাইভে যুক্ত হয়ে যান, কারণ ব্যাক টু ব্যাক কিন্তু প্রচুর লাইভ কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি। যারা যারা যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, জয় মা কালী বলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই পেজের মাধ্যমে যারা যারা দেখছেন অবশ্যই সকলকে আমরা শ্যামা পূজা এবং দীপাবলির আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। মনের যত আধার ছিল প্রদীপ শিখার মনে, সফল ফানুস উড়িয়ে দিয়ে দূর আকাশের পানে। আর সেই দীপাবলির আলোতে আলোকিত হচ্ছে চারিদিক। আর আমরাই গ্রামও কিন্তু আলোকিত হয়েছে, কিন্তু যেভাবে আমরাই গ্রামে আমরা যেমন শারদীয়ার পুজো, দুর্গাপুজো দেখিয়েছি, সেরকম আমরাই গ্রাম কিন্তু কালী মাও কিন্তু আছে কিন্তু। আর সবকিছু আমরা দেখাবো ইতিমধ্যে আপনাদেরকে সাথে নিয়ে। এখন ইতিমধ্যে চলছে কিন্তু মা ভীমা কালী মন্দিরের কিন্তু পুজো, আর সেখানে পুজোর মাঝে কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি। একদমই ঠিক, আমাদের এই লাইভ গুলো করতে আমাদের উৎসাহ যোগাচ্ছে তিনজন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন এক্সক্লুসিভ সিল্ক হাউস, তার সঙ্গে আছেন আমাদের কল্যাণী কনস্ট্রাকশন এবং মিনা জুয়েলার্স চন্ডীদাস। তো প্রত্যেক তিনজনকে আমরা ধন্যবাদ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে বাড়ির প্রত্যেকটি মানুষরা কিন্তু ওয়েট করছেন মায়ের পুজো দেখার জন্য, মাকে কিন্তু সামনে থেকে দেখার জন্য। আর যাকে আমরা বলি যে প্রচুর কালী, অর্থাৎ আমাদের সকলে পরিচিত পুজো দেখো আমরা নিয়ে নেবো লাইভের মাধ্যমে। তো যা যা লাইভটা দেখছেন প্রত্যেকে আমি রিকোয়েস্ট করবো লাইভটা ঝটপট করে শেয়ার করুন আর ঝটপট করে কানেক্ট হয়ে যান। একটু দেখে নেব, অনেক মানুষ এই ইতিমধ্যে আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তো পুজোদা একটু চলে এসো, একটু আমাদের মাঝে একটু এসো না, পিছন দিক করে দাও, একটু সাইড করে দাও। আমরা যাকে পেয়েছি ইতিমধ্যে পুচুদা, অর্থাৎ পুচু কালী আমরা যাকে বলি, অর্থাৎ এই বাড়িরই তিনি সদস্য, তিনি শুরু করেছেন এই পুজো। আর প্রায় 31 বছর ধরে এই পুজো হয়ে আসে মহা সাড়ম্বরে। তো যারা যারা দেখছেন অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করুন। আচ্ছা, এই পুজো কিভাবে শুরু হলো? কিভাবে শুরু হলো, আমার যখন পৈতে হয় 94, তখন আমার পৈতের পর আমার ফার্স্ট একাদশী, তখন আমার মাথা ঘুরে পড়ে যায়, মা আমাকে স্বপ্ন দেয়, তখন থেকে আমার পুজো শুরু হয়। তারপর থেকে এরকম করে হয়ে যায়। বাড়িতে প্রচুর ঝামেলা, অশান্তি, ঝড়, আমার রোগ, শরীর খারাপ, আমি রোগ হয়ে পড়ে থাকি, কিন্তু পুজো এইভাবে সৃষ্টি হয়ে থাকে। এখন পুরোপুরি সুস্থ? এখন পুরোপুরি সুস্থ, মায়ের আশীর্বাদে পুরোপুরি। মায়ের আশীর্বাদে পুরোপুরি সুস্থ। মা কি স্বপ্ন দিয়েছিল? মা তো স্বপ্ন ছাড়া কি করে মায়ের পুজো হবে? না, ওটাই জানতে চাইছি। হ্যাঁ, ওইভাবে ভোজ, এত লোক খাওয়ানো কি করে হবে? সব মায়ের আদেশ। আপনারা দেখতেই পাচ্ছেন কিছু নেই কিন্তু খরচা। অসংখ্য ধন্যবাদ। আমি একটু মন্দিরের একটু দেখাবো এর সাথে সাথে। মন্দির আমি নিজে করিনি, কিন্তু সব মন্দির সব লোকে করে গেছে। আচ্ছা, মন্দিরও লোকে করে গেছে। হ্যাঁ, তারাও স্বপ্ন পেয়েছেন, তারাও স্বপ্ন পেয়েছেন, মনস্কামনা করেছিল। এই বছরও মন্দিরে মায়ের মূর্তি আমি কিনি না। আচ্ছা, মায়ের মূর্তি লোকে দেয়। এই বছরও মায়ের মূর্তির টাকা লোকে দেয়। প্রত্যেক বাড়ি কিন্তু কেউ না কেউ মানসিক করে যায়, তার মনস্কামনা পূর্ণ হয়, আর সেই মনস্কামনা ভোজের টাকাও কিন্তু লোকে দেয়, আমি দিই না। আচ্ছা, মানে প্রত্যেকটি মানুষের এখানে মনস্কামনা পূর্ণ হয়। যারা আমরা এই গ্রামে আসবেন, আমি প্রত্যেককে বলবো একবার হলো মায়ের মন্দিরে এসে মাকে দর্শন করে যাবেন। সেটাই আমরা জানতে পারলাম। চলে এসো, একটু চলে এসো, আমি একটু দেখাবো। তো মাকে একটু কাছ থেকে একটু দেখাবো। যারা যারা মা ইতিমধ্যে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন প্রত্যেককে বলবো ঝটপট লাইভটা শেয়ার করুন। শেয়ার করার সাথে সাথে কমেন্ট করুন, জয় মা কালী, জয় মা ভীমা কালী বলে কমেন্ট করুন। কে রুমা মোদালিয়া, অপূর্ব, অনন্যা from Texas, USA. Thank you so much, Ananya ma'am.
কে তোমার বলে জয় মা। সম্পূর্ণ বাড়ির পুজো। খোকন দাস জয় মা কালী। সবাইকে বলবো জয় মা কালী বলে অবশ্যই লাইভটা কমেন্ট করবেন এবং তার সঙ্গে শেয়ার করবেন। ইতিমধ্যে বহু মানুষ কিন্তু ইতিমধ্যে দেখছেন, একটু সবাইকে একটু দেখাবো। এই ইতিমধ্যে বাড়ির মানুষজন থেকে শুরু করে বাড়ির আত্মীয়রা থেকে শুরু করে এখানে সবাই উপস্থিত আছেন এখানে ইতিমধ্যে। আমার প্রত্যেকটা লাইভ বেশিক্ষণের জন্য রাখছি না, কিন্তু অল্প সময়ের জন্য রাখছি, কিন্তু প্রত্যেকটা লাইভ কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। মায়ের পুজো চলছে ইতিমধ্যে, ছোট হয়েছে বড় হয়েছে। আর মন্দিরটাও একবার আমি একবার ভালো করে ডিটেলস দেখাবো। এখানে মন্দিরের মধ্যে একটা কালী মাতার আশীর্বাদে ভৈরবনাথ এই মন্দির উৎসর্গিত হইল পরেশনাথ ব্যানার্জি, বিকাশ ব্যানার্জি। না না না, এখনো বাকি আছে। দেখো একটা ভালো ছেলে পেলে দেখো। অনেকেই কমেন্ট করছেন, আমি প্রত্যেকের কমেন্ট গুলো একটু পড়ে নেবো। জয় মা কালী। অমিত কুমার জৈন জয় মা কালী। হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। I am live show from রামকৃষ্ণপল্লী থেকে দেখছি। ওকে, আমরা আরো আমাদের এখানে এই পেজে কিন্তু আরো অনেক লাইভ আসবে। এখানে কিন্তু খাওয়া দাওয়াও হবে, খাওয়া দাওয়া চলছে একদম মতো। এই খাওয়া দাওয়ার পর্বটাও আমরা এখানে দেখাবো। আচ্ছা এখানে কিন্তু, আচ্ছা সৌরভ, এখানে কিন্তু আমরা এবারে মেয়েকে পেয়ে গেছি, বাড়িরই মেয়ে। তো ওর কাছ থেকেও একটু আমি জেনে নেবো এই পুজোর ব্যাপারে, পুজোর সম্বন্ধে একটু জেনে নেব। তো আমরা তো শুনলাম যে বিগত বহু বছর ধরে এই পুজোটা, ঠিক আছে। তো এই যে এত বছরের পুজো, পরিবারের সব আত্মীয় স্বজন, পাড়ার লোকেরা সবাই তো আসে? হ্যাঁ, পরিবারের সব আত্মীয় স্বজন, পাড়ার লোক সবাই আসে। যেহেতু মানে উৎসব মানে আনন্দে, সেটা তো আমরা প্রত্যেকেই জানি। তো বাড়ির পুজো ব্যাপারটা একটু অন্যরকমই, একটা আলাদাই আমেজ। বেশ পুজোর আগের দিন থেকেই অনেকজন লোক, খাওয়া দাওয়া হয়। তো উৎসব সকলেরই আনন্দে, সবাই আসে। আজকেও রাত্রি মানে ভোর অবধি খাওয়ানো হয়। আচ্ছা, ঠিক। এখানে ভোরবেলা মানে কটা থেকে খাওয়া দাওয়া শুরু হয়? এখানে শুরু হয়ে যায় 8:30 থেকে 9টা, মানে 8:30 9টা থেকে খাওয়ানো শুরু হয়, আর শেষ হয় 4:30 5টা 5:30 বেজে যায় শেষ হতে হতে। মানে সারা রাত ধরে কিন্তু মানুষজনকে ভোগ বিতরণ করা হয়। একদমই তাই। আমরা যদি বলিও যে না আমরা এত ধুমধাম করে করব না, মা ঠিক মায়ের জোগাড় নিজেই করে নেয়। মানে এটা অটোমেটিক হয়ে যায়? এটা অটোমেটিকই হয়ে যায়। আর আমি একটু আগে যেটা শুনলাম, মায়ের মূর্তি নাকি কোনো বছর তোমাদের বাড়ি থেকে হয় না, মানে প্রত্যেকের মানসিক থাকে। হ্যাঁ, কাউরি না কাউরির মানসিক থাকে, সে নিজেই মাকে মানে মানসিক শোধ করে মায়ের মূর্তি দেয়, বা কেউ যদি যে জিনিসটা মানসিক করে থাকে সে মাকে দিয়ে দেয়। তোমাদের এখানে মানে মা কিন্তু খুবই জাগ্রত, কারণ মানসিক করে মূর্তি দেওয়া হয়। আমি দেখলাম মাকে অনেক গয়নাও পরানো রয়েছে। হ্যাঁ, মাকে গয়না পরানো রয়েছে। মা বেশ ভালোই জাগ্রত। প্রত্যেকে আসুন, পুজো দেখুন, উপভোগ করুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। আর পুজো তো জাঁকজমক করে হচ্ছে, পুরো পরিবার, আত্মীয় স্বজনরা এখানে সবাই রয়েছে। সবাইকে একবার জাস্ট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, পুজোর ডিটেলস জানার জন্য এবারের আমি একজন বড় সদস্যকে পেয়ে গেছি। আচ্ছা, আপনি এবারের সব থেকে বড় গুরুজন, তো আপনার কাছ থেকে না সবার বড় গুরুজন। আচ্ছা, তাহলে সবচেয়ে বড় গুরুজন আমার বড় যা, আমার বড় ভাসুর। আচ্ছা, ওনারাই হচ্ছেন সবার বড় এই বাড়ির। আমি এই বাড়ির মেজ সদস্য। তো এই বাড়ির পুজোটা সম্পর্কে একটু জানবো। পুজোটা কিরকম ভাবে কি শুরু? আমরা তো কিছুটা জেনেই নিলাম, আর একটু ডিটেলসে জানবো, কারণ আমাদের যারা দর্শকরা রয়েছেন আমরা খালি কিছু জানি না, আমরা আপনার কাছে জানতে চাই। উনি তো আমায় বললো, আমরা খালি জেনেছি উনি পড়ে গেছিলেন, তারপরে মা স্বপ্ন দিয়েছিলেন, সেই হিসেবে নাকি পুজো, এইটুকুনি খালি আমরা জেনেছি। স্বপ্ন তো নয়, স্বপ্ন নয়। আচ্ছা, তাহলে ও এমনি হঠাৎ একদিন বৈশাখ মাসের দিন গরুর গায়ে দোয়াচ্ছিল ওর মা, ওখানে বাছুর ধরতে তো পড়ে গেছে।
আচ্ছা ওকে তুলে এনে ঘরে রাখি। সেদিন ওর কিছুই হয়নি। কিছুক্ষণ পরে ওর জ্ঞান আসে। ওর চোখে খুব প্রবলেম ছিল। সঙ্গে সঙ্গে ওর বড় কাকা, যিনি বসে এখন আজ 30 বছর পুজো করছেন, উনি সঙ্গে সঙ্গে ওনাকে চোখের ডাক্তার, পেটের ডাক্তার, মাথার ডাক্তার করে, কেন ও হচ্ছে আমাদের বংশের বড় ছেলে। আমাদের তখনও পর্যন্ত মানে, আর আমার মেয়ে তখন 6 মাসের। আমার 10 বছর পরে আমার এই মেয়ে, 6 মাসের মেয়ে তখন। তো তখন চারিদিকে ডাক্তার দেখানো হয়, কিন্তু ও মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। দিয়ে নানা রকম কথা বলে, আমি এই, আমি ওই, আমি সেই। ওর তখন 11 বছর বয়স। সেই বছরই চৈত্র মাসে ওর পৈতে দিয়েছি আমি। 20 দিনের মাথায় হয়েছে কেসটা। তখন আমি বলি, মা, আমার একটা 11 বছরের ছেলে, ও কি পুজো করবে? ও কি করে করবে? আর আমার কি আছে? আমি কি দিয়ে পুজো করব মা? তোর কিছু দিতে হবে না। ও কিন্তু মুখে বলে, কোনো স্বপ্নাদেশ নয়, এটা পুরোপুরি মুখেই বলেছিল। মুখে বলে 11টা ভট্টাচার্যকে যে বলবি, 11টা জবা ফুল আর 11 টাকা দক্ষিণা। কিন্তু ওর কাকা মানে না। ও প্রায় এরকম হয়। লাস্টে বাধ্য হয়ে আমাদেরকে কি করতে হয়েছে, এই জায়গাটাতে সেই বাঁশপুঞ্চি টাসপুঞ্চি দিয়ে ছোট্ট মতো ঠাকুর ঘর করে ও অরাত্রি ঠাকুর ঘরে বসে থাকতো। আর ওর বড় কাকা ওকে নানা রকম কথা বলে। পড়াশোনা সে বছর বোধ হয় 7 না 8-এ পড়ে। ওর বড় কাকা যা মানে গার্জেন বলতে ওর বড় কাকা, ওর বড় বাবা মা কোনোদিনও ওদের কিছু ইয়ে করতো না। সবকিছু ভাইকেই ভেড়ে দিয়েছিল। কি একদিন হঠাৎ একটা কাটারি ধরেছিল। কাটারি ধরেছে? হ্যাঁ, বড় কাকাকে ধরে বলেছিল, তোকে এখানে বলি করে দেবো, দেখতে মাতার রাস্তায় যে আমি পুজো করব। তখন সেই কাটাইটা যে আমি ধরে বলি যে না, তো বৈশাখ মাস থেকে আশ্বিন মাস পর্যন্ত সে খড়ের বেড়ার চালে বসে বসে ও পুজো করে গেছে। তারপর যখন কালী পুজো আসে, সবাই বলে পুজো করার কথা, ওর কাকা বলে পুজো আমি করব না। আর ও সেই নানা রকম কথা বলে। তখন আমরা বলি করি। তো আমি সরস্বতী পুজো আগে যেমন করে হতো, সেই বাঁশপঞ্চি দিয়ে আর আমার পরনের বস্ত্র দিয়ে ছোট ছেলেগুলোর মতন করে আমি ছোট্ট করে প্যান্ডেল করে ছোট্ট মতন আমার মাকে এনে আমি ওর পুজো করি, ওর জন্য পুজো দিই। কিন্তু সেই বছরই একটা অদ্ভুত কেস, ও প্রতিদিন পুজো করত। সেই দিন ও কিন্তু সকালে বলছে, কাকিমা ভাত দাও, ভাত খাবো। তখন ভাত কি খাবি? না, আমি ভাত খাবো, কাকা পুজো করবো। ভট্টাচার্য এলো, বলছে এ বাবা, ওর পুজো, ওকে কেন ভাত খাইছেন? বলে কি করবো? পুজোর মাহাত্ম্য আমরা শুনতে পেলাম। এরপর এখানে কিন্তু পুজো অলরেডি শুরু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা গ্রামের বা ভীমা কালী মন্দির, পুজো অলরেডি শুরু হয়ে গেছে, সারা রাত জুড়ে আর একটু আগে আমরা যেটা শুনলাম, এখানে শুধু পুজো না, পুজোর পাশাপাশি কিন্তু এখানে সারা রাত ধরে খাওয়া দাওয়া করানো হবে। সেই দিকটাও একটু আপনাদেরকে দেখিয়ে দেবো। আমরা একটু বাড়ির বাইরে চলে আসছি। এখন এখানে একটু, এখন জাস্ট হালকা হলে, একটু আগে প্রচন্ড ভিড় ছিল, প্রচন্ড মানুষের ভিড় ছিল। সকলেই মায়ের ভোগ খেতে আমরা কেনা ভালোবাসি। আর মায়ের ভোগ কিন্তু পাওয়াও কিন্তু একটা কপালে থাকা যায়, কপালে না থাকলে কিন্তু মায়ের ভোগ পাবেন না।
তো দেখুন এখানে সমস্ত যারা ভক্তরা রয়েছেন তাদেরকে এখানে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে। সারা রাত ধরে কিন্তু ভোগ খাওয়ানো হয়, মানে এটা শুরু হয় সন্ধেবেলা থেকে, যেটা আমরা লাইভে জানতে পারলাম, সেটা সারা রাত ধরে কিন্তু চলছে। মানে এখন চলবে, এটা একদম ভোর অবধি কিন্তু এটা চলবে। চলছে মায়ের ভোগের, এখনো রান্না চলছে। আজ এখানে মায়ের ভোগের রান্না চলছে। এটা কোথায় দাদা? জয় মা। এটা হচ্ছে আমরাই গ্রামে চ্যাটার্জি পাড়া, আর চ্যাটার্জি পাড়ায় ভীমা কালী মন্দির অর্থাৎ পুচু কালী মন্দিরের আমরাই গ্রামে যে রেশন দোকান অর্থাৎ পুচুদার সেই পুজো পুচুর কালী নামে প্রসিদ্ধ, আর সেখানে প্রত্যেক বছর মহাসাড়ম্বরে সেই পূজিত হয়। আর লাইভটা আমরা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, কারণ লাইভটা আমরা প্রত্যেকে আমরা দেখালাম, কারণ ব্যাক টু ব্যাক প্রচুর লাইভ হবে। আপনারা চাইলে যারা লাইভটা দেখছেন প্রত্যেকে, আমি একবার মাকে দর্শন করে লাইভটা শেষ করবো। যারা যারা লাইভটা দেখছেন প্রত্যেকে বলবো আপনারা এসে মাকে একবার দর্শন করবেন, মাকে নমস্কার করবেন, পুজো দিয়ে যাবেন, কারণ এখানে প্রচুর মানুষের মনস্কামনা পূর্ণ হয়। খাওয়া দাওয়া থেকে শুরু করে মায়ের মূর্তি, এটা বাড়ির পক্ষ থেকে কখনো হয় না, সবসময় মানসিকের মাধ্যমে কিন্তু মাকে মূর্তি থেকে শুরু করে খাওয়া দাওয়ার পুরো ব্যবস্থা যারা মানসিক করেন তাদেরই সবকিছু তারাই পূর্ণ করেন। মায়ের কৃতিত্ব, মায়ের মহিমা মাই জানেন, আমরা তো নিমিত্ত মাত্র। তাই প্রত্যেকে আমি অনুরোধ করবো যা যা লাইভটা দেখছেন অবশ্যই মাকে জয় মা কালী বলে একবার কমেন্ট করবেন। মায়ের আশীর্বাদ সবার ওপরে থাকুক, মায়ের হাত যেন সবার উপরে থাকুক। অমিত কুমার জৈন ঠিক মিষ্টির দোকানের পাশে, জয় মা কালী। অমিত কুমার জৈন দাদা এক মন্দির রঘুনাথপুর में পুরো আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেবো, আমরা কভার চেষ্টা করবো কভার করার। লাইভটা শেষ করার আগে আমরা প্রত্যেককে আরেকবার বলবো জয় মা কালী বলে কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করবেন। মায়ের আশীর্বাদ সবার উপর হোক। ভালো থাকবেন আপনারা। নেক্সট লাইভে আবার দেখা হচ্ছে সকলের সাথে।